শুভ সন্ধ্যা। সমস্ত প্রথম আলো বার্তা দর্শকদের প্রথমেই স্বাগত এবং শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আমি প্রথমেই বলবো, আজ আমাদের প্রতিবেশী দেশ সেই বাংলাদেশকে নিয়ে। হ্যাঁ, বাংলাদেশে হিন্দুরা আগেই সংখ্যালঘু। সেখানে কিন্তু হিন্দুদের ওপর কি ভাই, কি বোন, কি দিদি, কি মা, তাদের উপর অত্যাচার করছে কিছু মৌলবাদী মুসলমান, যারা কট্টরপন্থী, যারা দুষ্কৃতী। তবে সব মুসলমান নয়, তাদের মধ্যে কিছু দুষ্কৃতী আছে, তাদের মধ্যে কিছু নটোরিয়াস ছেলে আছে যে টোটাল বাংলাদেশকে একদম গন্ডগোলের মধ্যে রেখে দিচ্ছে। আজকের কিন্তু প্রথমেই আমি দেখাবো জীবন বর্মন, বয়স তার 21 বছর। এত তার উপর অত্যাচার করেছে সেই বাংলাদেশে মৌলবাদী, কঠোর মৌলবাদী মুসলমানরা। সেই জীবন বর্মন সাঁতার কেটে ভারতে প্রবেশ করলো। চিন্তা করুন, আগেই শীতকাল, যেখানে বাংলাদেশে এখন চলছে অস্থির অবস্থা, যেহেতু কোনো সরকার নেই। হ্যাঁ, আর চিন্ময় প্রভুর সেই মুক্তির দাবিতে যারা আন্দোলন করেছিল, তাদেরকে বিভিন্ন কেসে জড়িয়ে বাংলাদেশে সে মৌলবাদী, কট্টর মৌলবাদী, দুষ্কৃতী মৌলবাদী, ক্রিমিনাল মৌলবাদী কিছু মানুষ, তারা তাদেরকে বিনা কারণে জেলে ঢোকাচ্ছে সেই বাংলাদেশে সৈন্যদের সাহায্যে। সেরকম একটা ঘটনা ঘটেছে সেই জীবন বর্মন, যার কথা আপনাদের প্রথমেই বললাম। আর সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমি বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিরা সমস্ত জায়গায় ছড়িয়ে আছে, তারাই কিন্তু তুলে আনলো সেই জীবন বর্মনের কথা। যখন বিএসএফ জওয়ান, আমাদের ভারতের বিএসএফ জওয়ান যখন তাকে গ্রেপ্তার করলো, সে এই শীতে জলে সাঁতার কেটে ভয়। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই জীবন বর্মনের কথা। মাথায় টুপি পরিয়ে যখন বিএসএফ জওয়ান যখন গ্রেপ্তার করে তাকে যখন জেলখানা নিয়ে যাচ্ছে, সরাসরি কি বললো আমাদের প্রথম আলো বার্তার পর্দায় দেখুন। পালালে ভাই আমি একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। তোমার নাম কি? আমার নাম জীবন বর্মন। 21। কি অত্যাচার হচ্ছিল? আমাদের হিন্দুদের উপর খুব টর্চার হচ্ছিল। তোমার পরিবারের অন্য খবরে আসছে তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাককাটি গ্রাম পঞ্চায়েত দ্বীপরপাড় এলাকায় রাজ্য সড়ক অবরোধ। হ্যাঁ, এবার অবরোধটা কিসের জন্য হয়েছে আমি আসছি আপনাদের সামনে। আবাস যোজনা ঘরের নাম করে সেই নাম না থাকায় সেই যারা আবাস যোজনায় নামের তালিকায় উঠেছে তারা অবরোধ করলো। ঠিক সকাল 10টা নাগাদ অবরোধ করে, প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ করে বলে জানা যায়। রাস্তার দুই পাশে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি ভিডিও এসে ইনকোয়ারি করে দেখুক আমার ঘর পাওয়ার যোগ্য কিনা, তা গ্রামবাসীরা বলছে। এবং আমরা তাদের বক্তব্য সরাসরি প্রথম আলো বার্তার পর্দায় নিয়েছি। তারা কি বলছে শুনুন। সেই আবাস যোজনার বাড়ির জন্য কিছু নেতা টাকা নিয়েছে, আর তার পরিবর্তে কি হয়েছে, আবাস যোজনায় তাদের নামের তালিকা নেই। সেই ভিডিও অফিসার এসে টোটাল তিনি
তদন্ত শুরু করেছেন। আর ভিডিও অফিসার আমাদের প্রথম আলো বার্তার পর্দা কি বললো সরাসরি দেখুন। মানে ওই একটু সাধারণ পাবলিকের একটু কমপ্লেন ছিল যে ভারত লাইন সেটা নিয়ে একটু মানে পদপরতের ব্যাপার করছে, সেটা অবশ্য উঠে গেছে। বিডিও সাহেবকে কমপ্লেন বিডিও সাহেব আসছিল, বিডিও সাহেবকে জানানো সাধারণ পাবলিকের কথা বলে বিডিও সাহেব এটা এতটুকুই। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছিল, আসে ওরা তখনই মানে যে পদবল ব্যাপারটা ছিল সেটা উঠে গেছে। পাবলিকের কমপ্লেনটা শুনবে। আপনি কি গ্রামবাসী পঞ্চায়েত এসে কি করবেন গ্রামবাসীদের? গ্রাম পঞ্চায়েতে আপনি কি এখন এটা এখন কমপ্লেন করা হলো, বিডিও সাহেব শুনে গেল, তো বিডিও সাহেবকে কি এটার প্রতিক্রিয়া আসে সেটার অপেক্ষায়। কি নাম আপনার? আমার নাম রফিকুল। এটা 216 নম্বর বুথ। আমরা অনেক খবর করেছি চুরির কথা, হ্যাঁ, নয় দোকানে শাটার ভাঙা, সে ডাকাতি হয়েছে, নয় কেউ সকালবেলা মর্নিং ওয়াক করছে, বয়স্ক মহিলারা তাদের গলার হার ছিনতাই করেছে। আজ একটা নতুন চুরির ঘটনা বলবো, সেটা হচ্ছে ছাগল চুরি। হ্যাঁ, সেটা হচ্ছে ছাগল চুরি। ছাগলকে নিয়ে গেল এবং তার দুটো বাচ্চাকেও চোর নিয়ে চলে গেল। সুন্দর দৃশ্য দেখুন। দিন দুপুরে সে তেলিয়ামুন্ডা মহকুমা হাসপাতালের সামনে থেকে একটি বড় ছাগল সহ তার দুটি বাচ্চাকে চুরি করে নিয়ে যায় এক চোর সবার সামনে দিয়ে। অথচ সে যে চোর কেউ ভাবতে পারেনি, এটাই স্বাভাবিক। গ্রামগঞ্জে কেউ যদি মানে হাতে করে ছাগল আর দুটো বাচ্চাকে নিয়ে যায়, সাধারণত গ্রামের লোকেরা ভাবে যে ওরই ছাগল। না, এর মধ্যেও চোর কিন্তু ঘুরে বেড়াচ্ছে ছাগল চুরির জন্য। সরাসরি দেখুন, সেই ছাগল চুরি যাদের গেছে তারা কিন্তু সেই সন্ধান পেয়েছে। টোটোর মাধ্যমে সেই চোর ছাগল নিয়ে চলে গেছে অন্য জায়গায়। আর যে ছাগলের মালিক তখন দৌড়োদৌড়ি করছে, আর সেই টোটোর ওখানে এলো, টোটো স্ট্যান্ডে কোন টোটোওয়ালা নিয়ে গেছিল, সেখান থেকে সেই বাড়ি থেকে আবার ছাগল এবং ছাগলের বাচ্চা নিয়ে ছাগলের মালিক ফিরে এলো। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। ওই আমার ছাগলটা হারানি গেছে, হারানিছে অনেক জায়গা বিশ্রাইছি আজকে। ও বিশ্রানোর পরে এরপরে ইহানো হাসপাতাল সামনে আইসি, আমি গোনা গনাইতাম, ওই দুঃখটি আমার হাতে আছে। এরপরে ইহানো একজন লোকের খবর পাইলাম যে ছাগলটা টমটম দিয়া একজনে নিয়েছে। এরপরে ওই ছাগলটা এরপরে খুঁজ পাইয়া চাকমাঘাটতে ছাগলটা বিচারাইছে, ইহান থেকে বাইক করে আনছে। যে বাড়ির নিচে বাড়ির নামটা কিছু এই বাড়ির নামটা কিছু জানি কইছিল, নামটা ঠিক করে আমার মনে চাকমাঘাট। এইচডিএমের আগে, এইচডিএমের আগে স্কুলটার লগে বাড়ি। আপনার কি নাম? আমার নাম হরিপদ দাশগুপ্ত। আর কে চুরি করছে এমন কোন পাইছেন? এই তো তার নাম কি সাঙ্কু, চন্দন ড্রাইভার ওপলা চুরি করছে। কোন জায়গাতে চুরি করছে? ওই তো চুরি করছে আমার বাড়ির ঘাটার থেকে আইনা ইহানো রাখছে, রাখতে যাইতে গাড়িটা লইয়ে যায়, ওই তখনে ধরা পড়ছে আর কি হাসপাতাল সামনে থেকে। এবার আসছে অন্য খবরে। প্রচন্ড শীত পড়েছে, শীতের বাউন্সে ভরে গিয়েছে জমির ব্যাটিং করা শুরু করে দিল বাঙালি। হ্যাঁ, বাঙালি কিন্তু এই শীতে সবচেয়ে প্রিয় জিনিস সেই নলেন গুড়, পিঠে, পায়েস, পার্বণের হুজুকে মেতে উঠেছে। সরাসরি দেখুন প্রথম আলো বার্তার পর্দায়। রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ। হ্যাঁ, আর বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে, পুলি, পাটাসাপটা, নলেন গুড়ের রসগোল্লা, সন্দেশের মতো নানা রকম মিষ্টি। তবে এইসব মিষ্টির সঙ্গে বাঙালির পাতে বড় জায়গা করে নিয়েছে জয়নগরের মোয়া। হ্যাঁ, জয়নগরের মোয়া চিরকালই বিখ্যাত।
আর আমরাও কিন্তু জয়নগরের মোয়ার প্রতি খুবই আকৃষ্ট। আজ বাঙালি কিন্তু সেই জয়নগরের মোয়ার জন্য তারা হাপিত্তেশ করে থাকে কোন মিষ্টির দোকানে আসল জয়নগর মোয়া পাওয়া যায়। সরাসরি দেখুন সেই জয়নগরের মোয়া সম্পর্কে এবং গৃহবধূরা কি বলছে আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। সরাসরি শুনুন। এই 4 মাস ধরে আমরা মানে খুব কাজ করি, করার পরে মানে সব কিছু কাজে লাগাই, আর বাদবাকি দিন আমরা আর কিছুই করি না। এমনি কতদিন ধরে এই কাজ করছেন? আজ 10-15 বছর। কিরকম মানে এই ক মাস ধরেই কি করেন? এই কমাস মানে মাস 4 মানে এই মোয়া তৈরি করা হয়, তারপরে বাদবাকি দিন বাড়িতে বসে থাকি। এই টাকা নিয়ে কি এই করেন? টাকা নিয়ে মানে আমরা হাত খরচা করি, টুকটাক কাজ করি। আপনার নাম? কালীরানী মিস্ত্রি। জিরেন কাঠের গুড় দিয়ে মোয়ার আলাদা টেস্ট কেন, কারণটা? এমনিতে জিরেন কাঠের গুড়টা খুব সুস্বাদু হয়। আর জিরেন কাঠের গুড় সত্যি কথা বলতে বাজারে খুব একটা সবসময় আসে না, পাওয়া যায় না। কিন্তু আমরা যখন কোনো স্পেশাল অর্ডার থাকে আমরা জিরেন কাঠের গুড় দিয়ে তৈরি করি। তাতে কি হয় মানে মোয়ার যে গুণগত মান সেটা অনেক মানে বেটার হয়, অনেক ভালো হয়, খেতে খুব সুস্বাদু হয়। আর তাছাড়া তো আছেই মানে জিরেন কাঠের গুড় ছাড়া কনকের ধানের খই, কাজু কিশমিশ, ঘি মানে সিঘি মূলত ব্যবহার করি, এগুলো দিয়ে করি আমরা। মূলত জিরেন কাঠ বলা হয় কেন? ব্যাপারটা দেখুন, গাছ 3 দিন কাটা হয় পরপর, কাটার পরে 3 দিন রেস্ট দেয় অনেকে। এই রেস্ট দেওয়ার পরে আবার প্রথম যখন কাটা হয় গাছটা রস নেওয়ার জন্যে, তখন সেটা সেই গাছের যে রসটা হয় সেই রসটাকে বলা হয় জিরেন কাঠের রস। আর সেই রস জাল দিয়ে যখন আমরা গুড় তৈরি মানে শিলুরে গুড় তৈরি করে, তখন সেই গুড়টা হয় মানে অনেক বেশি টেস্টি এবং দামি, এবং সেটা কস্টলি। শিলুরে সবসময় সেই গুড়টার দাম অনেক বেশি নেয়। জিরেন কাঠের মোয়ার টেস্ট মানে দাম কেমন? দামটা বল দেখুন, আমরা চেষ্টা করি যখন স্পেশাল অর্ডার থাকে তখন জিরেন কাঠের গুড়টা দিয়ে তৈরি করা। আপনার নাম? আমার নাম গণেশ দাস, আর আমাদের প্রতিষ্ঠানের নাম বিনাপানি মিষ্টান্ন ভাণ্ডার। এটা জয়নগর থানার বহরুতে অবস্থিত। এখন শীতকাল পড়েছে, বিভিন্ন জায়গায় বই মেলা শুরু হয়েছে, পুষ্প মেলা শুরু হয়েছে, আর সেই রকম শুরু হয়েছে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বই মেলা শুরু হয়ে গেল, আর সেখানে মুখ্যমন্ত্রীর লেখা বই ব্যাপক বিক্রি হচ্ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সেই গত শুক্রবার থেকে শুরু হয়েছে উত্তরবঙ্গে বইমেলা। এখন বইমেলা মধ্য গগনে। বইমেলা হলেই এটা তো ভালো জিনিস, মানুষ বই কিনতে ভুলে গেছে। মানুষ আগে ছোটবেলায় আমরা দেখতাম কারুর জন্মদিন হলে, কারুর পৈতে হলে বই গিফট করে, মানুষ এখন সেটা ভুলে গেছে। কিন্তু বইমেলায় যে মানুষ এখন বই কিনছে এটা সব থেকে ভালো কথা, এবং আমরা প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে শুভেচ্ছা জানাই যে বই মেলা আপনারা গিয়ে বই কিনুন, বই মানুষকে উপহার দিন। সেই দৃশ্য ধরা পড়ল উত্তরবঙ্গে। আবার সেই পুরনো জিনিস ফিরে আসছে, আমরা সেটাই চাই। সেই বই মেলা মানুষের ঢল, বই মেলায় মানুষ বই কিনছে। সরাসরি দেখুন উত্তরবঙ্গের বই মেলার ছবি আমাদের প্রথম আলো বার্তার পর্দা। এবার দেখুন আশ্চর্য ঘটনা, বিধায়ক সাংবাদিকের ভূমিকায়। হ্যাঁ, দেখা গেল সে বিধায়ক সাংবাদিকের ভূমিকায় বিজয় মালাকার। আজকের হেডলাইন হবে এটাই যে বিধায়ক সাংবাদিকের ভূমিকায়। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়, এটাই হবে হেডলাইন। দেখুন কোথায় হয়েছে। খুশ মেজাজে সব প্রশ্নের উত্তর দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। বিজয় মালাকার, সেই বিধায়ক বিজয় মালাকার হয়েছেন সাংবাদিক, আর প্রশ্ন করছেন সেই মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে। শ্রীভূমি জেলায় প্রজ্ঞান ভারতীর অন্তর্গত ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণের আনুষ্ঠানিক সূচনা করেন
রাজ্যের মীন ও পশুপালন পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সভার জেলার বাকি দুই বিধায়ক যথাক্রমে কমলা লক্ষ্যদে এবং বিজয় মালাকার ছিলেন। সভা শেষে বিধায়ক বিজয় মালাকারকে দেখা গেল ভিন্ন চরিত্রে। তিনি কিন্তু সাংবাদিক হিসেবে হাতে বুমস নিয়ে সরাসরি সে মন্ত্রীকে কৃষ্ণেন্দু বাবুকে, কৃষ্ণেন্দু পাল যিনি মন্ত্রী, তাকে সরাসরি সেই বিধায়ক একদম সাংবাদিকের ভূমিকায় প্রশ্ন করলো। সরাসরি দেখুন সেই দৃশ্য আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। মুখ্যমন্ত্রীর যে উদ্যোগ, এটা সমগ্র ভারতবর্ষের মধ্যে নেই, যেটা আসামে ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা করে। আর বিশেষ করে আরেকটা কথা, যে মুখ্যমন্ত্রী সব থেকে বড় যে অভিলাষী প্রকল্প হলো নিযুত ময়না প্রকল্প। হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার হোক, ডিগ্রি ফার্স্ট ইয়ার হোক, মাস্টার ডিগ্রি হোক, যে একটা ধনরাশি ব্যবস্থা করেছে ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করে, চাইল্ড ম্যারেজ যাতে চিরতরে বন্ধ হয়। এই যে মুখ্যমন্ত্রী এই যে প্রয়াস, এগুলো মুখ্যমন্ত্রীকে মানে রিয়েলি একদম হার্ট থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর আজকে খুব নিজেকে আনন্দ লাগছে যে বিজয় মালাকার আমার সঙ্গে আর কমলাক্ষ দে, সুব্রত ভট্টাচার্য, সবাইকে নিয়ে আমরা এখানে খুব সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর যে মনের যে এখানের মধ্যে যে ইচ্ছা ছিল যে ছাত্রছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করার জন্য মোটিভেট হয়, তার বিশেষ করে হায়ার এডুকেশনে যাতে আরও বেশি ইন্টারেস্ট যোগায়, তার জন্য যে প্রয়াস মুখ্যমন্ত্রী মহোদয় হাতে নিয়েছেন, আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করেছি। বিশেষ করে আমরা কালকে দেখেছি যে করিমগঞ্জ জেলায় বর্তমান শিবু, এই শিবভূমিতে আপনি যখন উপস্থিত হয়েছে, আমরা এর আগে এরকম সম্বর্ধনা কেউ পেতে দেখিনি। আর প্রথম দেখেছি আপনাকে এত বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছে। আর এই সম্বর্ধনা পেয়ে সম্বর্ধনা পেয়ে আপনি সম্বর্ধনা পেয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা, আপনি জানেন এই শ্রীভূমি জেলায় প্রায় 45 বছর পরে প্রথম ক্যাবিনেটে জায়গা পেয়েছে আপনি। আর মানুষের এই উৎসাহ কালকে এটা প্রমাণ হয়েছে। আমরা দেখেছি করিমগঞ্জ জেলা, বর্তমান শ্রীভূমি জেলা, এই জেলাতে অনেক মানুষ বেরিয়ে স্বাগতম জানিয়েছে এবং সম্বর্ধনা জানিয়েছে। এবং কালকে আমি নিজেও ব্যক্তিগত আপনার সমষ্টিতে গেছি, আপনার সমষ্টিতে অনেক মানুষ আপনাকে সম্বর্ধনা দিয়েছে। সমষ্টিতে সম্বর্ধনাটা দেওয়া স্বাভাবিক, দুবার এখানে বিধায়ক হয়েছেন, মানুষের সেবা করেছেন। কিন্তু আমরা ব্যতিক্রমী দেখেছি শ্রীভূমি জেলা শহরে অনেক মানুষ আপনাকে সম্বর্ধনা দিয়েছে। আর মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। এই আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে যদি আপনি আগামী দিনে কি করবেন, কি পরিকল্পনা আছে যদি বলেন। এটা আমার গৃহ জেলা শ্রীভূমি জেলা, এবং গৃহ জেলায় মানুষের মধ্যে অনেক দিন পর মানে বিশেষ করে করিমগঞ্জ যেটা নতুন শ্রীভূমি জেলায় আমাদের মন্ত্রিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন। তাই সবার মধ্যে একটা আনন্দ, একটা আবেগ, একটা উৎসাহ, সবাই বেরিয়ে এসেছেন। আর বিশেষ করে আমি ছোটোর থেকে এই জেলায় বড় হয়েছি, এই শহরে বড় হয়েছি, তাই সবার একটা আবেগ আছে, আবেগ জড়িত আছে। তাই সবাই বেরিয়ে এসেছেন, আশীর্বাদ দিয়েছেন, সবাই আমাদের র্যালিতে অনেক যোগদান করেছেন, সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। কিন্তু সঙ্গে আমাকে যারা উত্তরীয় এবং ফুলের তোড়া দিয়ে যারা আমাকে আশীর্বাদ এবং বরণ করেছেন, আমি মনে করি কৌশিক রায় বলেছে আমাদের মাননীয় মন্ত্রী যে এটা শুধু উত্তরীয় নয়, এটা একটা দায়িত্ব, যেই দায়িত্ব আমাদের উপর দেওয়া হবে। আমি মনে করি এটা একটা অনেক বড় দায়িত্ব, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বিশেষ করে এই বরাক উপত্যকার যে একটা আমূল পরিবর্তন হয়, আমরা দুই মন্ত্রী বরাক উপত্যকায় উনি প্রদান করেছেন। সঙ্গে আমার বিজয় মালাকার আছে, কমলাক্ষ দেপুরকাইস্ত আছে, আমার দীপায়ন চক্রবর্তী আছে, আমার নিহারঞ্জন দাস আছে, আমার মীরকান্ত সোম আছে। আমরা সবাই একজুট হয়ে যাতে কাজ করতে পারি। আর বিজয় মালাকারের একটা মনের একটা যে আশা, যেটা আমি বলতে পারি যে ওনার একটা মনের সব থেকে বেশি সনবিল একটা আবেগ জড়িত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ওই দিনও গাড়ির মধ্যে বসে সনবিল নিয়ে আলোচনা করেছিলেন। বিজয় মালাকার অনেক কথা বলেছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে যাতে সনবিলকে একটা সুন্দরভাবে একটা 12 মাস জল থাকে, একটা এশিয়ার বৃহত্তম একটা ওয়াটার বডি, এখানে শুধু ট্যুরিজম নয়, এখানের মধ্যে ফিশ প্রোডাকশনও হবে, যেটা একটা বিরাট স্কোপ আছে। তো বিজয় মালাকারের যে ইচ্ছা বা এখন সনবিলের একটা পার্ট আমার
আর সনবিলের একটা পার্ট বিজয়মালা, একটা রামকৃষ্ণনগর, একটা পার্ট পাথারকান্দি। যার দরুন বিজয় মালাকারের বাসায় আজকে ফিশারি অফিসারকে আমি বলেছি যে গিয়ে এটা অধ্যয়ন করে ইমিডিয়েট 12 মাস জল যাতে সনবিলে থাকে তার জন্য একটা ফার্স্ট একটা মানে কিভাবে জল থাকে তার জন্য অধ্যয়ন করে একটা ব্যবস্থা হাতে নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে। তারপর আমি এটা আমার বিধায়ক বিজয় মালাকার, সুব্রতবাবু, কমলাক্ষ দেবপুরকাস্ত, সাউথ করিমগঞ্জের বিধায়ক আছেন সিদ্ধার্থ, সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বছরের এই বাজেটে এইবার সনবিলের একটা বৃহৎ ঘোষণা হয় এবং এইটাতে আগামী কিছুদিনের মধ্যে এটা কাজ শুরু হয়। শুধু তারপর নেক্সটে আমরা বিল্ডিং, গেস্ট হাউস ওইগুলো করবো, কিন্তু আগে জল থাকে যদি এখানের মধ্যে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা, এগ্রিকালচার ডাবল ইনকাম। শুধু এগ্রিকালচার ধান চাষ করলে রবি শস্যের মধ্যে এগ্রিকালচার ডাবল ইনকাম করা সম্ভব হবে না। সঙ্গে দুগ্ধ উৎপাদন, সঙ্গে ফিশারি, মৎস্য উৎপাদন, সঙ্গে আমরা গটারি, সঙ্গে আমরা পিগারি, এগুলো যদি আমরা করতে পারি, গো পালন করতে পারি, তাহলে মানে আমরা হাঁস বা আমরা নিজের উৎপাদিত যদি আমরা ডিম, এইগুলো আমরা যদি উৎপাদনের মুরগি হোক, হাঁসের হোক, ডিমের উৎপাদন হয়, তাহলে বাইরের থেকে আসা বন্ধ হবে, আমরা বাইরে দিতে পারি, বাইরের রাজ্যকে আমরা করতে পারি। তাই আশা রাখি আগামী দিনে খুব ভালো একটা আমরা ব্যবস্থা, সময় কম, 1 বছর মাত্র পেয়েছি, চেষ্টা করবো সবার সহযোগিতা নিয়ে আমরা যাতে কিছু একটা করে দেখাতে। আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা। রাজ্যে স্থানীয়ভাবে মৎস্য ও দুগ্ধ উৎপাদনে গুরুত্ব দিলেন নবনিযুক্ত মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আজকে হয়েছে এই ঘটনাটা। আগামী দিনে যাতে রাজ্য থেকে মৎস্য ও দুগ্ধ রপ্তানি করা যায় তার লক্ষ্যে কাজ করবেন তিনি। আজ শিলচরে গান্ধী মেলার মাঠে 12 দিনের বিকাশ যাত্রা অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে এসব পরিকল্পনার কথা উল্লেখ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়, আমাদের পর্দায় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি কি বললেন এই তার আগাম কর্মসূচির জন্য তিনি কি কি করতে চান। সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। যে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়, উনি কাজের মানুষ, উনি কথার মানুষ, উনি যা বলেন উনি তা কাজে রূপায়িত করেন। এবং 2021-এর নির্বাচনে দ্বিতীয়বার সমগ্র আসামের শ্রদ্ধার নাগরিকরা আশীর্বাদ দিয়েছেন। পরিবর্তনের সরকার দ্বিতীয়বার অধিষ্ঠিত হয়েছে আবার আসামে। আমরা সবাই এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছি যে উনি যে কথা দিয়েছিলেন ওইটা কাজে পরিণত করেছেন। প্রত্যেক ঋণ গ্রহীতা যারা, ওনারা যাতে এই যে সংস্কৃতি উনি যে ব্যবস্থা করে দিয়েছেন যে ঋণ নিলে ঋণ ঘুরিয়ে দেওয়া, মির্জা বলেছেন সিভিলকে ঠিক করে দেওয়া, যাতে ওনারা আবারও কোনো যদি ক্ষুদ্র ব্যবসা হোক বড় করতে চায় তাহলে যাতে ব্যাংক ওনাদেরকে লোন দেয়। তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ফেজ 1, ফেজ 2, ফেজ 3, আজকে আমরা যেটা দেবো এটা ফেজ 3 সেকেন্ড পার্ট, প্রায় 1834, ঠিক আছে না ডিজার, 1834 সেক্টর যারা ঋণ নিয়েছিলেন ওনাদের ঋণ রিফান্ড সার্টিফিকেট ওইটা আজকে আমরা এই মঞ্চে আমরা প্রদান করার সুযোগ পেয়েছি। তাই সবাই দেখতে পেলেন যে বিধায়ক সাংবাদিকের ভূমিকায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সাংবাদিকের ভূমিকায় সরাসরি যেভাবে আমরা মন্ত্রী বলুন, বিধায়ক বলুন, মানে যে কোনো মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান বলুন, যে কোনো
পদে থাকা মানুষকে আমরা যেভাবে প্রশ্ন করি ঠিক সেইভাবে আজ কিন্তু বিধায়ক সাংবাদিকের ভূমিকায় চলে এলেন। এটাই থাকবে আজকের হেডলাইন। সরাসরি দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।